এই মুহূর্তে সবচেয়ে বড় খুশির খবর হলো এসএসসি জিডি 2025-এর কিন্তু ভ্যাকান্সি বেড়ে গেছে। কতটা ভ্যাকান্সি বেড়ে গেছে? তো আগে কিন্তু এসএসসি জিডি 2025-এর ভ্যাকান্সি ছিল 39,481টা এবং এটা কিন্তু এখন বেড়ে হয়ে গেছে 53,690টা। অনেকটা কিন্তু ভ্যাকান্সি ইনক্রিজ হয়ে গেছে। এই ভ্যাকান্সি ইনক্রিজ হয়েছে, ওভারঅল ভ্যাকান্সি কিন্তু এইটা ইনক্রিজ হয়েছে। ওয়েস্ট বেঙ্গলেরও কিন্তু ভ্যাকান্সি ইনক্রিজ হয়েছে এবং ওয়েস্ট বেঙ্গলের কোথায় কত ভ্যাকান্সি ইনক্রিজ হয়েছে সমস্ত কিছু কিন্তু আমরা বিস্তারিতভাবে জানবো এই ভিডিওতে। অর্থাৎ জেনারেল ডিস্ট্রিক্টে কত ভ্যাকান্সি বৃদ্ধি পেয়েছে, নকশাল ডিস্ট্রিক্টে কত ভ্যাকান্সি বৃদ্ধি পেয়েছে, বর্ডার ডিস্ট্রিক্টে কত ভ্যাকান্সি বৃদ্ধি পেয়েছে, সমস্ত কিছু কিন্তু আমরা জানবো এই ভিডিওতে, ঠিক আছে। আর এই ভ্যাকান্সি যে বৃদ্ধি পেয়েছে, এবারের যে এসএসসি জিডি পরীক্ষায় যে ভ্যাকান্সি বৃদ্ধি পেয়েছে, এর প্রভাব কিন্তু কাট আপের উপর তোমাদের পড়বে, ঠিক আছে। অর্থাৎ কাট আপ কিন্তু অনেকটাই কম যাবে। এই ভ্যাকান্সি বাড়ার ফলে তোমাদের কিন্তু কাট আপের উপর কিন্তু সরাসরি প্রভাব পড়বে এবং কাট আপ তোমাদের অনেকটাই কম যাবে। সেটা তুমি ফিজিক্যালের কাট আপ বলো আর ফাইনাল কাট আপ বলো, ঠিক আছে। আগের বারের থেকে কিন্তু কাট আপ অবশ্যই কম যাবে। এই যে ভ্যাকান্সিটা বেড়েছে, এর ফলে কিন্তু তোমাদের যাদের নাম্বার কম ছিল, তোমরা এতদিন টেনশনে ছিলে বা সংশয়ে ছিলে যে এই নাম্বারে কি আদৌ আমি ডাক পাবো, মাঠে ডাক পাবো বা আমার ফাইনাল সিলেকশনটা হবে কি হবে না, তো তাদের জন্য কিন্তু এটা একটা বড় খুশির খবর। কারণ এই ভ্যাকান্সিটা বাড়ার ফলে কিন্তু কাট আপ যেহেতু কম যেতে চলেছে, তাই তোমাদের যাদের নাম্বার কম আছে তারাও কিন্তু এইবার সুযোগ পাচ্ছ। তাই তোমাদের কাছে কিন্তু এইটা একটা সুবর্ণ সুযোগ যে ভ্যাকান্সি বেড়ে গেছে, ঠিক আছে। তাই তোমরা এতদিন থেকে যারা মাঠের জন্য কিন্তু প্রস্তুতি নাও নাই, যাদের নাম্বার কম ছিল বলে, তোমরা সকলেই মাঠের জন্য প্রস্তুতি শুরু করে নাও। আমি এই ভিডিওতে তোমাদের সাথে বিস্তারিতভাবে জানাবো যে কোথায় কত ভ্যাকান্সি আছে, মানে জেনারেল ডিস্ট্রিক্টে কত ভ্যাকান্সি আছে, নকশাল ডিস্ট্রিক্টে কত ভ্যাকান্সি আছে, বর্ডার ডিস্ট্রিক্টে কত ভ্যাকান্সি আছে, অর্থাৎ বেড়ে কতগুলো হলো, আগে কতগুলো ছিল আর এখন বেড়ে কতগুলো হলো। আমরা ওয়েস্ট বেঙ্গলের কথা বলতেছি, ওয়েস্ট বেঙ্গলের কিন্তু সমস্ত ভ্যাকান্সি কোথায় কত আছে, ডিস্ট্রিক্ট ওয়াইজ এবং মেল ফিমেলের কত ভ্যাকান্সি আছে কোথায় কত, আমরা কিন্তু বিস্তারিতভাবে জানবো, ঠিক আছে। তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলটা এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করো প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আমরা দেখে নেই যে ভ্যাকান্সিটা। তো আমরা যদি দেখি এসএসসি জিডি 2025-এর ভ্যাকান্সি যদি দেখি, তো আগে এই ভ্যাকান্সিটা টোটাল ওভারঅল অল ওভার ইন্ডিয়া, ঠিক আছে, কত ছিল 39,481টা এবং এইটা বেড়ে কত হয়ে গেছে 53,690টা। 53,690টা কতগুলো বৃদ্ধি পেয়েছে? 14,209টা কিন্তু বৃদ্ধি পেয়েছে ভ্যাকান্সি, ঠিক আছে। 14,209টা অনেকটা হিউজ কিন্তু পরিমাণ ভ্যাকান্সি ইনক্রিজ হয়েছে, ঠিক আছে। তো এটা তো গেল অল ওভার ইন্ডিয়ার ভ্যাকান্সি। আমাদের দেখতে হবে যে ওয়েস্ট বেঙ্গলে কতটা ভ্যাকান্সি বাড়লো, কারণ আমাদের কিন্তু কাট আপটা ওয়েস্ট বেঙ্গলেরই দেখতে হবে, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গলে কোথায় কত ভ্যাকান্সি বাড়লো সেটা আমরা দেখবো। তো ওয়েস্ট বেঙ্গলের যদি আমরা দেখি, ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে আগে ভ্যাকান্সি কত ছিল 5,397টা এই 2025 সালে এসএসসি জিডির। এবার বৃদ্ধি পেয়ে কত হয়েছে সেটা 7,227টা। 7,000 কত 227টা। ওভারঅল কত ওয়েস্ট বেঙ্গলে ভ্যাকান্সি বৃদ্ধি পেয়েছে? 1,830টা। 1,830টা ভ্যাকান্সি কিন্তু ওয়েস্ট বেঙ্গলে বৃদ্ধি পেয়েছে, মানে অনেকটা ভ্যাকান্সি কিন্তু ওয়েস্ট বেঙ্গলে বৃদ্ধি পেয়েছে। এরপর আমরা যদি দেখি মেলের মধ্যে দেখি, যে ওয়েস্ট বেঙ্গলে মেল ক্যান্ডিডেটদের দেখি, তাহলে আগে ভ্যাকান্সি কত ছিল 2025-এর 4,833টা, কিন্তু বৃদ্ধির ফলে কত হয়েছে? বৃদ্ধির ফলে কিন্তু হয়ে গেছে 6,439টা। ওভারঅল কিন্তু ওয়েস্ট বেঙ্গলে মেলের কিন্তু ভ্যাকান্সি ইনক্রিজ হয়েছে 1,606টা। 1,606টা অনেকটাই কিন্তু ভ্যাকান্সি ইনক্রিজ হয়ে গেছে। এবার যদি আমরা ফিমেলদের দেখি, তো ফিমেলদের কিন্তু আগে ভ্যাকান্সি ছিল 2025 সালে 564টা এবং এটা বেড়ে কত হয়েছে? এটা বেড়ে কিন্তু হয়ে গেছে 788টা। 788টা কতটা বেড়েছে ফিমেলের ভ্যাকান্সি ওয়েস্ট বেঙ্গলে? 224টা কিন্তু বেড়ে গেছে, ঠিক আছে। ফলে কিন্তু কাট আপের উপর এটা কিন্তু একদম সরাসরি প্রভাব ফেলবে। কাট আপ কিন্তু কম যেতে চলেছে। তাই তোমরা যারা এতদিন হতাশ ছিলে, যে যাদের নাম্বারটা কম ছিল তোমরা হতাশ ছিলে, তোমাদের কিন্তু হতাশ হওয়ার কোনো মানে নেই। তোমাদের ভ্যাকান্সি বেড়ে গেছে, কোশ্চেনের মান তো আগের বারের থেকে যথেষ্ট স্ট্যান্ডার্ড ছিল, অবশ্যই কিন্তু তোমাদের কাট আপ আগের বারের থেকে অনেক অনেক কিন্তু কম যেতে চলেছে। তাই তোমরা যারা এতদিন থেকে কিন্তু মাঠ শুরু করো নাই, ঠিক আছে, যারা শুরু করেছো ভালো কথা, যারা শুরু করে নাই, ঠিক আছে, তোমরা কিন্তু মাঠ শুরু করে দাও। আমি কিন্তু তোমাদের সাথে ডিটেলসে বলবো যে এই বছর ফিজিক্যাল কাট আপ, এই ভ্যাকান্সি বাড়ার ফলে ফিজিক্যাল কাট আপ কত যেতে পারে, মানে কত পেলে বা কত নাম্বার থাকলে তুমি মাঠে ডাক পাচ্ছ, ঠিক আছে, কত নাম্বার থাকলে তুমি ফাইনাল তোমার চাকরিটা হয়ে যাবে, সমস্ত কিছু কিন্তু তোমাদের সাথে আস্তে আস্তে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব। এর আগেও কিন্তু আমি করেছিলাম, কিন্তু সেটা কিন্তু আমি আগের যে ভ্যাকান্সি ছিল সেই ভ্যাকান্সির নিরিখে কিন্তু আমি করেছিলাম, ঠিক আছে। তো যেহেতু ভ্যাকান্সিটা ইনক্রিজ হয়েছে, অনেকটাই কিন্তু ভ্যাকান্সিটা ইনক্রিজ হয়েছে, তাই এবার কিন্তু এই ইনক্রিজ হওয়ার ফলে কাট আপ অনেকটা কমবে। তো কত কাট আপ কমতে পারে, কি কোথায় কত যেতে পারে, সমস্ত কিছু কিন্তু তোমাদের সাথে বিস্তারিতভাবে আমি আলোচনা করব। তোমরা কি করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশের বেলকনটা প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওগুলো যাতে তোমাদের মিস না হয়। তো দেখো, আমরা যদি দেখি এইবারের ওয়েস্ট বেঙ্গলের মেলের ভ্যাকান্সি, ঠিক আছে, জেনারেল ডিস্ট্রিক্টে এইবার প্রথমে কত ছিল ভ্যাকান্সি? 1,340টা ভ্যাকান্সি কিন্তু ছিল, কিন্তু ভ্যাকান্সিটা বৃদ্ধি হওয়ার ফলে কত হয়েছে? 1,746টা হয়েছে। কতগুলো ভ্যাকান্সি ইনক্রিজ হয়েছে? জেনারেল ডিস্ট্রিক্টে তোমরা বলবে যে 406টা কিন্তু ভ্যাকান্সি ইনক্রিজ হয়েছে। এই 406টা যে ভ্যাকান্সি ইনক্রিজ হয়েছে, এই 406টা ভ্যাকান্সি ইনক্রিজ হওয়ার ফলে কিন্তু কাট আপের উপর সরাসরি প্রভাব ফেলবে। ভ্যাকান্সি যত ইনক্রিজ হবে কাট আপ কিন্তু তত কমবে, ঠিক আছে।
এইবার যদি নকশাল ডিস্ট্রিক্টে দেখি, নকশাল ডিস্ট্রিক্টে আগে ভ্যাকান্সি কত ছিল 100টা, ইনক্রিজ হয়ে কত হয়েছে 133টা, 33টা কিন্তু ভ্যাকান্সি ইনক্রিজ হয়েছে কোথায়, নকশাল ডিস্ট্রিক্টে। এরপর যদি আমরা বর্ডার ডিস্ট্রিক্টে দেখি, তো বর্ডার ডিস্ট্রিক্টে আগে ভ্যাকান্সি ছিল 3393টা, কত ছিল 3393টা, এবং বাড়ার ফলে ভ্যাকান্সিটা ইনক্রিজ হওয়ার ফলে কত হয়েছে 4560টা, 4560টা, এবং দেখো কতগুলো ভ্যাকান্সি ইনক্রিজ হয়েছে 1167টা, মানে 1167টা কিন্তু ভ্যাকান্সি ইনক্রিজ হয়েছে। তোমাদের কিন্তু এইটা কিন্তু একদম ডাইরেক্ট কিন্তু কাটআপের উপর প্রভাব ফেলবে। কাটআপ কি হবে, কাটআপ কিন্তু এখানে কমবে, ঠিক আছে, কাটআপ কিন্তু এখানে কমবে। এরপর যদি আমরা দেখি, ঠিক আছে, এরপর যদি আমরা ওয়েস্ট বেঙ্গলের ফিমেলদের ভ্যাকান্সি নিয়ে আলোচনা করি, তাহলে দেখবো যে আগে জেনারেল ডিস্ট্রিক্টে ফিমেলদের ভ্যাকান্সি কিন্তু ছিল 147টা, এবং ইনক্রিজ হওয়ার ফলে কিন্তু এটা হয়ে গেছে 195টা। ওভারঅল কত ইনক্রিজ হয়েছে জেনারেল ডিস্ট্রিক্টে ফিমেলদের ভ্যাকান্সি, তাহলে দেখবো যে 48টা কিন্তু ইনক্রিজ হয়েছে, ঠিক আছে। এরপর যদি নকশাল ডিস্ট্রিক্টে দেখি, তো নকশাল ডিস্ট্রিক্টে কিন্তু আগে ভ্যাকান্সি ছিল কয়টা, 10টা, এবং এইবার ইনক্রিজ হওয়ার ফলে কিন্তু কয়টা হয়েছে 14টা, মানে 4টা কিন্তু বেড়ে গেছে, ঠিক আছে। এরপর যদি ফিমেলদের আমরা বর্ডার ডিস্ট্রিক্টে দেখি, বর্ডার ডিস্ট্রিক্টে আগে 2025 সালের কত ভ্যাকান্সি ছিল এসএসসিজিডি, তোমরা বলবে 460টা ভ্যাকান্সি ছিল, কিন্তু সেটা এখন ইনক্রিজ হয়ে কত হয়ে গেছে 579টা, 579টা। ওভারঅল কত ইনক্রিজ হয়েছে ফিমেলদের 172টা, ঠিক আছে। তো আমি কিন্তু তোমাদের কিন্তু বলে দিলাম কোথায় কত ভ্যাকান্সি ইনক্রিজ হয়েছে, মানে ওভারঅল কত ভ্যাকান্সি ইনক্রিজ হয়েছে সেটা বললাম। তারপরে ওয়েস্ট বেঙ্গলে কত ভ্যাকান্সি ইনক্রিজ হয়েছে, তারপরে ওয়েস্ট বেঙ্গলে মেলের কত ভ্যাকান্সি ইনক্রিজ হয়েছে, ফিমেলের কত ভ্যাকান্সি ইনক্রিজ হয়েছে, ঠিক আছে। তারপর বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ, অর্থাৎ নকশাল ডিস্ট্রিক্টে কত, জেনারেল ডিস্ট্রিক্টে কত, বর্ডার ডিস্ট্রিক্টে কত ভ্যাকান্সি ইনক্রিজ হয়েছে, মেলের ফিমেলের সমস্ত কিছু কিন্তু তোমাদের বললাম। এরপর কিন্তু আমি তোমাদের বলবো যে ফিজিক্যাল কাটআপ, এইবার এই যেহেতু ভ্যাকান্সিটা বেড়ে গেছে, তো এই ভ্যাকান্সি বাড়ার ফলে ফিজিক্যাল কাটআপ কতটা কমতে পারে এবং ফাইনাল কাটআপ কতটা কমতে পারে, সমস্ত কিছু কিন্তু এক এক করে তোমাদের সাথে বিস্তারিতভাবে আমি আলোচনা করব। তাই তোমরা কি করবে, চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করলে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে। আর এই ভিডিওটা যদি তোমাদের কাছে ইনফরমেটিভ লাগে বা গুরুত্বপূর্ণ লাগে, তাহলে অবশ্যই লাইক করে দিও। আর যদি কোনো কিছু জানার থাকে বা বলার থাকে, অবশ্যই সেটা কমেন্ট করে বলবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।